নির্বাচিত হতে পারলেই বিপুল আয় ও সম্পদের মালিক বনে যান স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। নির্বাচিত হওয়ার আগের চেয়ে নির্বাচিত হওয়ার পর তাদের সম্পদ হয়ে যায় অকল্পনীয়। গতবারও উপজেলা চেয়ারম্যান ছিলেন এমন এক প্রার্থীর সম্পদ বেড়েছে 11,000 গুণ। হলফনামায় দেখা যায়, তথ্য পর্যালোচনা করে এসব তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে সংবাদ সম্মেলনে সংস্থার নির্বাহী পরিচালক জানিয়েছেন, রাজনীতির সাথে সম্পদ বৃদ্ধি সম্পর্কিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একদিন পরেই দ্বিতীয় ধাপে 157 উপজেলায় ভোট গ্রহণ। চেয়ারম্যান পদে লড়ছেন 599 প্রার্থী। ভাইস চেয়ারম্যান সহ মোট প্রার্থী এবার 1800-র বেশি। এর 70%ই ব্যবসায়ী। সম্পদ বৃদ্ধিতে আগেরবার নির্বাচিত প্রতিনিধিরা অনেক এগিয়ে। দৌলতপুরের নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মদ সোনালী খাতুন, তার 10,900% আয় বেড়েছে 2019 সালের তুলনায়। রাজবাড়ীর পাংশা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ ফরিদ হাসান উদুদের স্ত্রী ও নির্ভরশীলদের অস্থাবর সম্পদ বেড়েছে 12,400%। ইসিতে প্রার্থীদের দেয়া হলফনামা পর্যবেক্ষণ করে এসব তথ্য পেয়েছে টিআইবি। কোটিপতির সংখ্যা বেড়েছে আগের তুলনায় 3 গুণ। সংস্থাটির নির্বাহী পরিচালক জানান, অর্থ সম্পদ বৃদ্ধির সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। জনপ্রতিনিধিদের অবস্থানের সাথে নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ বা লাইসেন্সের মতো একটা পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে। সেটির যথার্থতা আমাদের এবারের ছোট্ট বিশ্লেষণটাতে আমরা দেখতে পেয়েছি। যারা জনপ্রতিনিধি ছিলেন তাদের যে আয় বা সম্পত্তির বৃদ্ধি, সেটা যারা জনপ্রতিনিধি ছিলেন না তাদের তুলনায় বেশি। দ্বিতীয় ধাপে প্রার্থীদের মধ্যে প্রায় সবাই ক্ষমতাসীন দলের। নিষেধাজ্ঞা থাকলেও মন্ত্রী এমপিদের স্বজনরাও লড়ছেন নির্বাচনে। ইফতেখারুজ্জামান বলেন, শৃঙ্খলা রক্ষা করতে পারছে না দলগুলো। অর্থাৎ একদিক থেকে মোটা দাগে এক দলের একচ্ছত্র প্রাধান্য, অন্যদিক থেকে আবার স্থানীয় পর্যায়ে পরিবারতন্ত্রের বিকাশ ঘটছে। রাজনৈতিক দল হিসাবে যে প্রাতিষ্ঠানিক মূল্যবোধ, শুদ্ধাচার এবং যে ধরনের গণতান্ত্রিক চর্চা, সেটা সেই মানদণ্ডে কিন্তু আমরা এক ধরনের এমন একটা দিকে যাচ্ছি যেটি এক ধরনের যেটা টার্ফ ওয়ার হয়। এছাড়া বিএনপির বহিষ্কৃত 64 জন নেতাও লড়ছেন এই ধাপের উপজেলা নির্বাচনে। তথ্য আমাদের কাছে আছে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। স্থানীয় জনগণের কল্যাণমূলক